একদিন এক পণ্ডিত জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি ফিরছিলেন। তার কাঁধে ছিল বইয়ের ঝোলা। তিনি খুব জ্ঞানী ছিলেন, কিন্তু একটু সরল মনের মানুষ। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি ভয়ঙ্কর বাঘ বেরিয়ে এলো। বাঘটি অনেকক্ষণ ধরে না খেয়েছিল। সে গর্জন করে বলল, পণ্ডিত, আমি খুব ক্ষুধার্ত, তোমাকে এক্ষুনি খেয়ে ফেলব। পণ্ডিত ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু বুদ্ধি খাটিয়ে বললেন, বাঘ মহাশয়, আমাকে খাওয়ার আগে একবার বিচার করা যাক। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। বাঘ বলল, ঠিক আছে, ৩ জনকে জিজ্ঞেস করি, তারা যদি বলে তোমাকে খেতে পারি, তবে আমি খাব। প্রথমে তারা একটি পুরনো গাছের কাছে গেল। গাছ বলল, মানুষ আমাদের কেটে ফেলে, তাই বাঘ যদি মানুষকে খায় তাতে দোষ নেই। তারপর তারা একটি নদীর কাছে গেল। নদী বলল, মানুষ আমাকে নোংরা করে, তাই বাঘ যদি মানুষকে শাস্তি দেয় তাতে ভুল নেই। পণ্ডিত খুব দুঃখ পেলেন। এবার তারা এক চতুর শিয়ালের কাছে গেল। শিয়াল সব কথা শুনে বলল, আমি ঠিক বুঝতে পারছি না, ঘটনাটা যেমন ছিল ঠিক তেমন করে আবার দেখাও। বাঘ আবার খাঁচার মতো একটি গর্তে ঢুকে দেখাতে গেল কিভাবে সে ছিল। তখন শিয়াল তাড়াতাড়ি বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। শিয়াল বলল, এই বাঘ পণ্ডিতকে খেতে চাইছিল, এখন সে নিজেই বন্দী থাকুক। পণ্ডিত শিয়ালকে ধন্যবাদ জানালেন। তিনি বুঝলেন, শুধু জ্ঞান নয়, বুদ্ধিও খুব প্রয়োজন।